পায়খানা করা দেখ, তোর ছোট লোক, তোর মতো লোকের পায়খানাতে মাছি বসবে না রে, ছোট লোকের বাচ্চা। আর 10,000, 20,000, 30 টাকা দিয়ে প্যান্ডেল বানিয়ে রাতের বেলায় ডিজে, আর 10টা 15টা বেটি ছেলেকে সব ডেকে এনে নাচ আর মিঠা মিঠা গীত, আর ছেলেটাকে ঘোড়া মলা করে মুলছে, হলদি মাখাচ্ছে আর মুলছে, হলদি মাখাচ্ছে আর মুলছে। তোমাকে হায়া শরম নেই? তোমার গায়ে হাত লাগালো কে? খালাতো বোন। খালাতো বোনের তোমার গায়ে হাত লাগানো হারাম। যে মুলবি তোমার কাছে হারাম, আমার কাছে জায়েজ। তোমার গায়ে মেহেন্দি লাগালো কে? তোমার বড় চাচার মেয়ে। তোমার বড় চাচার মেয়ে তোমার গায়ে হাত লাগানো হারাম। আমি বলবো হারাম, তুমি বলবে হালাল। তাই হয়ে গেল। তোমার ছোট ভাবি যেটা আছে, তোমার ছোট ভাবির 2 বোন এসেছে বিয়েতে, তারা তোমার গায়ে ঘোড়া মলা করে হলদি মুলছে, এটাও হারাম। এই হারাম কাজ যদি মুসলমানের বাচ্চারা না করে, তাহলে তাদের বিয়ে হবে না, তাদের বিয়ে হবে না। বিয়ে চলে এলো গ্রামে, যে গাড়িটাতে বউ যাবে সেই গাড়িটাতে ফুল দিয়ে ডেকোরেশন করা আছে, আর ডেকোরেশনের দাম হলো কত? 5,000 থেকে 7,000 টাকা, আর গাড়ির ভাড়া হলো 5,000 টাকা। 10,000 টাকা দিয়ে বউকে নিয়ে যাওয়ার গাড়িটাকে সাজিয়ে নিয়ে এসেছে কে? আপনার ছেলে। এবার যখন ইজাব কবুলে বসেছে, তখন বলছে দাও, কি কি এনেছো দাও। পান দিল 200, বাতাসা দিল 10 কেজি, খরসুফারি দিল, মসজিদ খরচা দিল, জামাতের খরচা দিল, তারপরে এখানে আধা হাত চওড়া গামছা, যেখানটা দিয়ে পাছা ঢাকাও যাবে না, কোপনি ঠোকা কোনো রকম করে যাবে, এইরকম এখানটা গামছাতে আধ কেজি বাতাসা আর একটা 50 টাকার নোট গিরহে দিয়া একটা লোককে দিয়া বলছে, বাড়ির ভেতরে বউটাকে দিয়ে দাও গা, এখন এখানে বিয়ে পড়া হবে। মৌলভী সাহেব আমি বসে আছি, খুতবা দিছি কার সামনে? তো যে বেনামাজ, যে চোট্টা, যে একটা রাসূলুল্লাহর সুন্নাতকে মানে না, তার সামনে কোরআন মাজিদের 3টা আয়াত পড়লাম, আর পড়ার পরে আমি এইবার ওকে কবুল করাচ্ছি। কবুল করাবার কালে কি বলছি? রমজান আলীর ছোট মেয়ে মুসাম্মাদ রোজিনা খাতুনকে 50,000 টাকা ধার্য মোহর, তার ভেতরে 50 টাকা নগদ, অবশিষ্ট 49,950 টাকা বাকি রাখিয়া তুমি তাকে স্ত্রী বলে কবুল করলা? জি করলাম। 50 টাকাতে বেটি ছেলে পাওয়া যায়? আপনি ইনসাফ করে বলেন। 200 মণ ধান মারবেন, আর বিয়েতে একটা গরু কিনেছেন 24,000 টাকার, আর প্যান্ডেল বানিয়েছেন আপনি 25,000 টাকার, আর 8খানা বড় গাড়ি যাচ্ছে বিয়েতে। সেই লোকটা ফকির। তার বেটার বিয়েতে মোহরানা কত গেল? নগদে 50 টাকা, আর 50 টাকাতে বউ চলে এলো। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যেগুলো অ্যালসিয়েশন কুত্তি, কুত্তি মানে কি? বেটিছে মাদি কুকুর, যেগুলো অ্যালসিয়েশন কুকুর, যেগুলো জার্মানি কুকুর, 50 টাকাতে কুত্তিও পাওয়া যায় না। অথচ আপনি একটা বউ পেয়ে নিলেন। এই যে 50 টাকাতে পেলাম, কি বাপের ধন পেয়ে নিলাম, এবার বাকিতে সংসার চলছে। চলতে 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 2টা ছেলে হলো, 3টা ছেলে হলো, 5টা বেটা হলো, 4টা বেটি হলো, 9টা ছেলের মা আর বাপ এরা হয়ে গেল। হঠাৎ যখন এর প্যারালাইসিস হয়ে গেল, আর ওর গায়ে যখন রসুন আর ভালো তেল, কাড়ুয়া তেলকে মিশেল করে মুলছে আর বাঁ দিকের পায়ে আর ওর বাঁ দিকের হাতে, তখন বেচারি এই বেটি ছেলেটা বলছে, শহীদুরের বাপ, তোমার হাত টেঁড়া হয়ে গেছে, তোমার পা চলে না, মুখখান ব্যাকিয়ে গেছে, কখন যে তুমি ধপ করে নিম হয়ে যাবে তো ঠিকানা নেই। তা আমার যে কিছু করে গেলে না, আমার যে মোহর কহে যে কিছু দিয়ে গেলে না। তখন এই জালেম এরকম হাতকে টেঁড়া করে দিই আর মুখ টেঁড়া করি, তখনও কইছে লক করে থাক, তোকে দিব দিব, তোকে দিব। কবে দিবি? 60 বছর বয়স হয়ে গেছে, কবরে যাবি, এখনো দিসনি? লক করে থাক, তোকে দিব। তুই মরে গেলে দিতে পারবি না, আর তোর বেটারা তোর মরে যাওয়ার পরে তোর বাড়িওয়ালিকে একখানা কুটা দিবে না রে নালায়েক। আর তাই হচ্ছে,
আমাদের এলাকায়, আমাদের দেশে এখন 100টা জানাজার ভেতরে 10টা জানাজা এমন হচ্ছে যে মৌলভী সাহেবের জানাজা পড়াবার ঠিক সময়ে আওয়াজ উঠে যাচ্ছে, মৌলভী সাহেব একটু থামেন। কি জি? একটা লোক বলছে আমার ভগ্নিপতি মরে গেছে, কিন্তু আমার বোনের মোহরানা কিছু দিয়ে যায়নি, তো এটার কিছু করবেন না, করলেন না? মৌলভী সাহেব থমকে যে তখন বলছে, কি গো, বেটা গালাকে ডাকছে, কই আব্দুল মাজেদ আছো, আবুজার আছো? জি আছি। তো তোমার বাপ বেলে তোমার মাকে মোহরানা দেয়নি? বলছি এগুলা আমরা কেমন করে কইতে পারবো জি মৌলানা? এই যে তোমার মামু বলছে মোহর পায়নি তোমার মা, আর তোমার বাপ মইরা কবরে যাবে, জানাজায় আটকে রেখেছে। তখন এই ছেলেরা বলছে যতখানিতে হয় আমার মার মোহর শোধ করা অতখানি আমরা জমি দিয়ে দিব। স্বীকার করে নিল, জানাজা হয়ে গেল। মার বাপের মরা যখন 15 দিন কেটে গেল, যখন কলেজা দড় হয়ে গেল, তখন ওর মাকে যে বলছে জমি কি করবি গে মা? বাপের জমি ঘুরে ছেলেরাই পেবে, তোর জমি ঘুরে তোর বেটারাই পেবে, আর নামে করে কি করবি? ও বেচারি বুড়ি ধান করছে, ঠিকই রে বেটা, ঠিকই, আদায় হলো না। আর রাসূলুল্লাহ বলছেন হাদিসে কি, তাতা আল্লাহ কুল মার ও বেদাই নেহি, যে কোনো মানুষ দেনা রেখে দিয়ে যদি মরে যায়, দেনা রেখে দিয়ে যদি মরে যায়, তো যতদিন পর্যন্ত তার দেনা শোধ না হবে ততদিন পর্যন্ত বনশিগিরা তার গলায় লাগিয়ে তাকে ঝুলিয়ে রেখে দেওয়া হবে, যেমন ফাঁসিতে কোনো মানুষ ঝুলে থাকে ওই রকম করে। এবার ঝুলো ঝুলো ঝুলে ঝুলে থাকো। কতদিন ঝুলবে? কতদিন ঝুলবে? হাত্তা ইউকজা আনহু, যতদিন পর্যন্ত তার দেনাটাকে শোধ না করা হবে। তাহলে কি হচ্ছে মুসলমানের সমাজে? লা ইলাহার তসবিহ গুনা লোক, আর 5 ওয়াক্তের নামাজ পড়তে যাওয়া লোক, আর বিবাহ যখন আসছে তখন এই কুলাঙ্গারি করছেন আমি, আর কুলাঙ্গারি করছে আমার সমাজের লোক। 2 জন লোকের কথা হযরত ওমর কেন বলেছিলেন? এই জন্য বলেছেন কি, গত বছর হায়দ্রাবাদ টাউনে 29টা জুমা মসজিদ আছে। সেই 29টা জুমা মসজিদের ইমামেরা ফয়সালা করলো যে কোনো মানুষ যদি বিয়েতে জাহেজ নেই, যৌতুক নেই, পণ নেই, তাহলে ওই বিবাহ আমরা পড়াবো না। যদি আমাদেরকে মসজিদ থেকে বের করে দেয় আমরা বেরিয়ে যাব, কিন্তু হারাম বিবাহ পড়াতে যাব না। রুজির মালিক হলো আল্লাহ। 29টা ইমাম গত বছর এরা একমত হয়ে গেল, পণ নেওয়া আর জাহেজ নেওয়া বিয়ে হরগিজ পড়াবো না, এতে চাকরি থাক আর এতে চাকরি যাক। ওরা যখন একমত হয়ে গেল, তখন হায়দ্রাবাদ টাউনের কোটিপতি লোকেরা এবার পণ যে নিবে আর জাহেজ যে টাকা নিবে, সেই টাকাটা আর খুলে নিতে পারে না। যদি বা নিবে তো তলে তলে লুকিয়ে লুকিয়ে, যাতে কোনো পশু পাখিও জানতে না পারে, এইরকম করে নিবে। তাহলে সোজা করলো সমাজটাকে কে? ওই এলাকার মাওলানা কয়টা। আপনি মোড়ল, আপনি সোজা করতে পারবেন? আপনার পাওয়ার কতখানি আছে? আমি তো বরযাত্রী যাই না কোনো দিন। একদিন যদি এক জায়গাতে বরযাত্রী গেলাম, তো বিয়ে পড়াও বিয়ে পড়াও বিয়ে পড়াও বলছি, না বিয়েই পড়াই না। কি হয়েছে যে বিয়ে কেন পড়াও না? জি এই যে মোড়ল আসেনি। জোহরের নামাজ আদায় করে আসার পর বসলাম, বিয়ে পড়াও, তো বলছে মোড়ল এখনো আসেনি। আল্লাহ, মোড়লের কত তাপ গো! হ্যাঁ, শেষের বেলায় ঘন্টাখানিক দেরি করে যদি আইলো, তো ওর গেঞ্জি থেকে যে গন্ধ বাহির হয়েছে, জি ভাই, জিন থাকবে না ওর গোড়াতে, ভূত থাকবে না, সব পালিয়ে যাবার গাঞ্জির গন্ধতে। সাহার ছিটাতে ছিটাতে বাড়ি চলে এসছে, আর এসে মজলিসে বসে কাছে, দাও বাতাসা টাতাসা কি এনেছো দাও। মোড়লের ভোল্টেজ দেখেন, এবার শুরু হয়ে গেল কাজ। যতক্ষণ না এলো বিয়ে শুরু হলো না। এই মোড়লটা যদি বলে
আমজাদ আলী, এই ছোড়া কে আছে রে, এই চাওয়ালা, এই ছোড়াকে কে আছে, মার দেখ ছোটা, হাট হাট বাইরে, হাট বাইরে, হাট। মোড়ল যদি বলে, আমজাদ আলী, তোমার মেয়ের বিয়েতে তোমার জামাইকে কি তুমি কিছু টাকা পয়সা দিয়েছ? তো এই যুগে জালালগড়কে আল্লাহ বাঁচিয়ে রেখেছে তো আলহামদুলিল্লাহ। মালদা জেলাতে যদি একটা কেউ বিয়ে দেখাতে পারেন যে বিনা টাকাতে হয়ে গেছে, তাহলে আপনাকে আমি 3 দিন ফ্রিতে সকাল আর বিকাল চা আর খাস্তা আর পান খাওয়াবো। একটা বিয়ে হয় না বিনা টাকাতে। দেখে মনে হচ্ছে কোরআনে আর হাদিসে এই বেটাটার নামে মোহর লেখা আছে আর বেটিটার নামে কোনো কথা লিখাই নাই। আগে টাকা। মেয়ে দেখে আসছে, আসার পরে মেয়েওয়ালা বলছে ছেলে দেখতে আসবো জি। তো যেটা হলো আইবারি, ও তখন বলছে ধুর, বেটা ছেলের দেখার কি আছে, কি দেখে বেটা ছেলের, বেটা ছেলে দেখবা তো আগে কথা করো। কথা মানে কি, তোমার বেটিকে দেখে এসেছে তো এবার মাল করি কতটি ঝেড়বে। যদি মাল করির হিসাবটা মিলে তো বেটাওয়ালা ওদেরকে ডাকবে যে হ্যাঁ ছেলে দেখতে আইসো। আর মাল করির হিসাব যদি না মিলে তো আর একদিন বলবে ওটা বহু চলবে না জি। কেন? যে বহুর পা থাপলা হয়ে গেল, বউ নিব না। আর এই কাজ মুসলমানের বাচ্চা এই কাজ যদি না করে তাহলে আর বিয়েই হবে না। আমি কোথায় পেলাম এই কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, বিয়ে করবা তো মোহরানাটা হাসতে হাসতে দাও, এটা হলো ফরজ। আর আপনি আপনার উপরে চাপিয়ে নিলেন যে আমার টাকাটা আগে আমাকে দাও তাহলে আমি বিয়েতে যাব। পাক্কা হারামি ধন, পাক্কা হারামি কাজ। আর যারা যারা বিয়ের নামে এই কাজটা করে তারাকে বলতে হবে এরা ভদ্র ডাকাত, ডাকাতি করছে এইগুলো। আপনি সাহাবীদের জীবনে তাকান তো, কেউ একটা টাকা নিয়েছে? আমি আপনাকে দূরের লোকের কথা বলবো না, রাসূলুল্লাহর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি আপনাকে। রাসূলুল্লাহ যেদিন 8 বছর বয়সের ছেলে আলী, সেদিন তার বাবা আবু তালেবের কাছ থেকে নিয়েছিলেন চেয়ে, চাচা তুমি গরিব মানুষ, এতটি ছেলে পুষতে পারবা না, আমাকে আলীকে দিয়ে দাও, আমি তার জামা কাপড় জুতা স্যান্ডেল যা লাগে আমি তাই দেব। রাসূলুল্লাহ মক্কার জীবনীতে তাকে দেখেছেন 4 থেকে 5 বছর। আর ওখান থেকে এখানে চলে আসার পর মদিনার জিন্দেগিতে 2য় হিজরির শেষ দিকে আর 3য় হিজরির শুরুর দিকে যখন হযরত আলীর বয়স 21 বছর হলো আর হযরতে ফাতেমার বয়স যখন 15 বছর পুরা হলো, তখন রাসূলুল্লাহ নিজের বেটির বিয়ের কথা ভাবলেন।